আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে কাইনমাস্টারের অসাধারণ কয়েকটি কাজ, যে কাজগুলো আপনার জানা থাকলে খুবই উপকারে আসবে এবং কি ভিডিও এডিটিং করাতে আপনার একটু হলেও ভালো হবে এবং কি সহজ হবে। এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য। আর যদি ভিডিওটি দেখে উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটি লাইক আশা করতেছি আপনাদের কাছে, কারণ আপনাদের লাইক আমাদের উৎসাহ আরও বাড়িয়ে দেয় ভিডিও বানানোর জন্য। তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক যে কীভাবে আপনারা এই কাজগুলো জানবেন বা করবেন। কাইনমাস্টারে যদি আপনারা ভিডিও এডিটিং করেন, সর্বপ্রথম যে কাজটি করতে হবে খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে আমি দুইটা জিনিস এখানে দেখাবো সেটিংয়ে, তারপরে কিছু কাজও দেখাবো। তো এখানে দুইটার ভিতরে একটা হয়েছে যে আপনার আমরা যদি হাই কোয়ালিটি ভিডিও নিতে চাই সেটা কাইনমাস্টারে নিতে পারি না, সেটা না নেওয়ার জন্য একটি সেটিং আছে, সেই সেটিংটা অন করলে আপনারা নিতে পারবেন। তো এখানে আমি সর্বপ্রথম যে সেটিংটি দেখাবো সেটা হচ্ছে যেটা, এখানে ক্লিক করলেন। ক্লিক করলে এই যে এখানে এগুলো দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে 3 ডট মেনুতে ক্লিক করলে রান অ্যানালাইজ করে নিয়েছি। এখানে যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ আমার ফোনের ইনফরমেশন। এই যে এখানে চিপসেট, এটা চিপসেট, ফোনের ধারণ ক্ষমতা এবং কি মডেল রয়েছে এবং কি অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে বা ধারণ ক্ষমতা রয়েছে এবং এটাতে কতটুকু আমি ভিডিও রেজুলেশন রেকর্ড করতে পারবো বা এখান থেকে এক্সপোর্ট দিতে পারবো, সেটা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। আপনাদের সর্বপ্রথম দিবে না। তো সর্বপ্রথম যদি আপনাদের ফোনে এটা ইনস্টল করেন তাহলে এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে রান অ্যানালাইসে ক্লিক করবেন, তারপর এখানে এটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করলে এরকম করে সম্পূর্ণ হয়ে যাবে। এই যেটা সম্পূর্ণ হলে আপনাদের যে ফোনের ধারণ ক্ষমতা যদি 2K হয়ে থাকে, 4K হয়ে থাকে বা দেখা যাচ্ছে 1080 মেগাপিক্সেলের হয়ে থাকে, সম্পূর্ণ এখানে দেখাবে। এক কথায় আপনার এখানে সফটওয়্যার বা হার্ডওয়্যারের যে বিষয়গুলো রয়েছে এখানে সমস্ত কিছু তারা দেখাবে। আপনার ফোনে যতটুকু ধারণ ক্ষমতা এখানে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এখানে তারা আমার সমস্ত কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছে। তো এখান থেকে সরাসরি এবার বের হয়ে আসবেন। আমি বের হয়ে আসতেছি। বের হয়ে আসার পরে এখানে অনেক সময় দেখা যাচ্ছে আমরা হাই কোয়ালিটি যে ভিডিওগুলো যেমন 2K 4K এগুলো নিতে ধরলে আসে না, তো সেগুলো আসবে, সেটা সেটিং করতে হবে। তো সেটিংয়ে ক্লিক করবেন, ক্লিক করে নিচে আসবেন, এই যে অ্যাডভান্স অ্যান্ড এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে একটু নিচে আসবেন। নিচে আসার পরে যে আনলিমিটেড ভিডিও লেয়ার মোড, এটা অন করে দিবেন। এটা অন করে দিলে আপনারা যে কোনো ভিডিও এখানে এক্সপোর্ট বা এখানে এডিটিং করতে পারবেন নিয়ে এসে। তো এটা চলে গেল। এখানে দুইটা কাজ দেখালাম। এবার আপনারা যদি ভিডিও এখানে ক্লিক করেন, এটা হচ্ছে ইউটিউবের জন্য, এটা হচ্ছে টিকটক বা শর্টস বা রিলস, আর এটা হচ্ছে ফেসবুকের জন্য বেস্ট একটি আর কি সাইজ, ভিডিওর সাইজ। তো ইউটিউবের জন্য যেহেতু এটাতে ক্লিক করবেন। এখান থেকে আমি একটি ভিডিও নিয়ে নিব, ডাউনলোড করা ভিডিওই, নিচে চলে আসবো সরাসরি। এখান থেকে এই ভিডিওটা নিলাম, নিয়ে টিকে ক্লিক করে দিব। তো এখান থেকে যে কাজটা দেখাবো এটা সবারই মোটামুটি প্রয়োজন পড়ে, এর জন্যই আর কি আনা। তো এখান থেকে আমি এইটুকু একটু কেটে দিব, একটু প্লে করে দেখাই আপনাদেরকে। দিন সম্পর্ক করছি, তোকে আমি বিয়ে করবো, আমি তোরে পাড়ায় নিয়ে আসছি, তাই না? এইটুকুর ভিতরে আমি কাজটা দেখাবো আপনাদের। 4 সেকেন্ডের ভিডিওটা দেখাবো। তো এখানে আমি এটা ক্লিক করে কেটে নিলাম, বা দেখা যাচ্ছে আরো ছোট করে নিব, সমস্যা নেই। ওকে, তাহলে আমি যে প্রথম পার্টটা আমি প্লে করে দেখাচ্ছি, এই যে এইটুকু দেখাচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করেন। দিন সম্পর্ক করছি, তোকে আমি বিয়ে করবো, দেখতে পাচ্ছেন একটু কিন্তু এরকম হলো। এবার এটাকে স্লো মোশন বা রিভার্স যে বিষয়টা সেটা আমি দেখাচ্ছি, মানে উল্টো দিকে আসবে সেটা আমি দেখাচ্ছি। সেটা করার জন্য যে ভিডিওটা আপনারা রিভার্স করবেন সেই ভিডিওটা 3টা পার্ট করতে হবে। এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন, এই যে ডাবল ক্যাট আরেকটা। ওকে, তাহলে কয়টা হলো? এই যে এইটা আর এটা কিন্তু আমার আগের, তাই না? আর এই ভিডিওটা আমি এডিটিং করতে যাচ্ছিলাম, আর এটাই কিন্তু এখানে টোটাল 3টা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা, এই যে আরেকটা, এই যে আরেকটা। এবার এখান থেকে মাঝখানেরটা রিভার্স করবেন, এই যে রিভার্স বলে অপশন, এটাতে একটি ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে হয়ে যাবে। ওকে, হয়ে কিন্তু গেছে। এবার যদি আমি পুরোটা প্লে করি তাহলে দেখতে পারবেন আসলে রিভার্সের কাজটা কি।
তো এখানে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। দিন সম্পর্ক করছি, তোকে আমি বিয়ে করবো। আমি তোরে পালাইনি, দিন সম্পর্ক করছি, তোকে আমি বিয়ে করবো। এটা হচ্ছে আমি তোরে পালাইনি। মানে এদিক থেকে এইখান পর্যন্ত আসলো, আবার এখান থেকে এই যে এইভাবে পিছে পিছে যাবে। এটাই হচ্ছে রিভার্সের কাজ। এবার স্লো মোশনের জন্য এটাতে ক্লিক করবেন, এই যে স্পিডে ক্লিক করবেন, এদিক ওদিক করে স্লো মোশন করতে পারেন। এই যেভাবে স্লো মোশন করলাম, এদিকে আনলে স্লো মোশন। আর যদি এটাকে ফাস্ট করতে চান তাহলে এদিকে নেবেন, ফাস্ট হয়ে যাবে। এটাকেও যদি ফাস্ট করতে চান তাহলে এটাকেও ফাস্ট করতে পারেন। তো এবার দেখেন ভিডিওটা স্লো মোশন কতটুকু হলো। আমি বিয়ে করবো। আমি তোরে পালাইনি, দিন সম্পর্ক করছি, তোকে আমি বিয়ে করবো। দেখতে পাচ্ছেন এরকম এতটুকু স্লো মোশন বা স্পিড বাড়লো। চাইলে আপনারা আরো করতে পারেন। এটা হচ্ছে প্রথম একটি কাজ। এবার আসুন, যদি কালার একটু আপনাদের সমস্যা হয়ে থাকে, যেমন ধরেন এখানে একটু কালার গ্রেডিং করার প্রয়োজন আছে, যদি মনে হয় আপনাদের, সেটা করার জন্য সরাসরি আপনারা এটাতে ভিডিওতে ক্লিক করে ধরবেন। ধরার পরে এখান থেকে ফিল্টার্স বলে অপশন দেখতে পারবেন, কালার ফিল্টার্স। এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনাদের পছন্দের মতো। যদি না পছন্দ হয় তাহলে চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে অসাধারণ কিন্তু কালার রয়েছে। ওকে, এভাবে চেঞ্জ করতে পারেন। যদি এগুলো পছন্দ না হয় তাহলে এখান থেকে সরাসরি আপনারা এই ফিল্টার্সটা অপশনটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন, এই যে অ্যাডজাস্টমেন্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে বেশ কিছু অপশন রয়েছে, যেটা আপনাদের প্রয়োজন সেটা করবেন। এখানে ব্রাইটনেস আছে, ব্রাইটনেস বাড়াতে পারেন, কমাতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব কোনো সময় ব্রাইটনেস বাড়াবেন না, যত পারেন একটু কমিয়ে দিবেন। কারণ যদি বাড়ান তাহলে সেই ভিডিওটার কোয়ালিটি লো হয়ে যাবে। এগুলো বাড়িয়ে দিবেন, দেখতে পাচ্ছেন এগুলো বাড়িয়ে দিবেন যতটুকু আপনাদের ভিডিওতে প্রয়োজন। দেখতে পাচ্ছেন এটা যদি আমি এদিকে নেই তাহলে কিন্তু সবুজ জিনিসগুলো আরো বেশি সবুজ হয়ে যাচ্ছে। এটা কিন্তু হলো অরিজিনালটা। আর এদিকে যদি নেই তাহলে কিন্তু আরো সবুজ হয়ে যাচ্ছে। খেয়াল করতেছেন কিনা এই দেখেন, দেখতে পাচ্ছেন এগুলো বাড়াতে পারেন। মানে যেটা আপনার ভিডিওর সাথে ম্যাচিং খায় সেটা করতে পারেন। এটা একটু বাড়িয়ে দিতে পারেন। এটা আবার বেশি বাড়ালে কিন্তু চেহারাটা কালো হয়ে যাবে, একটু ঝাপসা ঝাপসা হয়ে যাবে। এটা না বাড়ানোই বেটার। তো এখানে আমি অল্প একটু বাড়িয়ে দিলাম। তো এইভাবে প্রত্যেকটা আপনারা যাচাই করে দেখবেন আসলে কোনটা দিলে কি হয়। এদিকে দিলে সাদা, এদিকে দিলে লালটে লালটে ভাব। এটাও কিন্তু একটু আপনার কালারটার ফুল আনতেছে, এটাও একটু বাড়িয়ে দিবেন। ওকে, দেখতে পাচ্ছেন এদিকে দিলে এই কালার, এদিকে দিলে এই কালার। এটা যেহেতু এটা একটু মাইনাসের ভিতরে দিয়ে দিবেন, 2-3% মাইনাস দিবেন, তাহলে দেখতে পাবেন কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার চলে আসছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু অনেক পরিবর্তন বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন, অনেক পরিবর্তন হয়ে গেছে। এটাও একটু বাড়িয়ে দিবেন। ওকে, এভাবে কালারগুলো গ্রেডিং করতে পারেন আপনাদের পছন্দ মতো। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি ওই ফিল্টার্স ব্যবহার করার চাইতে 100% ভালো কোয়ালিটি পাইবেন এখান থেকে, এই যেগুলো ব্যবহার করে। যদি আপনি একটা একটা করে যাচাই করে করতে পারেন। তো যাই হোক, তারপরে যে বিষয় সেটা হচ্ছে, আমরা অনেক সময় ধরেন এটা আমি কাটি, আগে কাটার জন্য এখানে তো ক্লিক করে এভাবে কেটে নিব। যদি এটাতে ক্লিক করি তাহলে মাঝ বরাবর কাটবে, আর এটাতে যদি ক্লিক করি ওইটুকু কেটে বাদ হয়ে যাবে। এইটাতে ক্লিক করলে এইটুকু কেটে বাদ হয়ে যাবে। আর এটা যদি ক্লিক করেন তাহলে মাঝ বরাবর কেটে একটা ছবি হয়ে যাবে, মানে কাটবেও এবং কি একটি পিকচারও আপনি পাবেন। তো যাই হোক, আমি কাটলাম। এবার এখানে আমি যদি প্লে করি দেখাই আপনাদের, ভিডিওটা কিন্তু সরাসরি চলে আসছে। এবার মাঝখানে কিছু টেমপ্লেট ব্যবহার করার জন্য জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে অসংখ্য সিস্টেম আপনারা পেয়ে যাবেন, যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। এছাড়াও গেট মোড়ে ক্লিক করে আপনারা ইন্টারনেট কানেকশন দিয়ে গেট মোড়ে যদি ক্লিক করেন তাহলে অসংখ্য এখানে ইফেক্টস আপনারা পেয়ে যাবেন, অনেক সুন্দর সুন্দর ইফেক্টস, সেগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। তো আমি এখানে কিছু ডাউনলোড করেছি, এগুলো কিন্তু এমনি এমনি এখানে আসেনি, এগুলো কিন্তু ডাউনলোড করা হয়েছে কিছু কিছু। তো দেখতে পাচ্ছেন এটা এইভাবে আসবে, এটাতে ক্লিক করলে এইভাবে আসবে, এটাতে ক্লিক করলে এভাবে আসবে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। বা এটাতে ক্লিক করলে এরকমভাবে আসবে। আরও এখানে অসংখ্য রয়েছে, এটাতে ক্লিক করলে এরকম হয়ে যাবে, বা এটাতে ক্লিক করলে লাভ হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে, বা এখানে 3D রয়েছে, এটা ডাউনলোড করতে হয় না, 3D ট্রান্সলেশন এটা ডাউনলোড করতে হয় না, এটা অটোমেটিকলি থেকে যায়। এভাবে এগুলো ব্যবহার করতে পারেন। তো এগুলো সাধারণ বিষয়, এরপরে সাধারণ নয়, তারা কিন্তু চান যে এই ধরনের কিছু এডিটিং করার জন্য। দেখেন আরো অনেক এডিটিং রয়েছে, আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমি যেটা এবার দেখাবো এটা দেখে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আর যেহেতু অনেক বড় ভিডিও হয়ে যায়, আমি একটু দীর্ঘ সময় নিয়ে একটি ভিডিও বানাবো কাইনমাস্টারের সম্পূর্ণ রূপ, মানে সম্পূর্ণ থাকবে সেটাতে। এটা যদি অন করে দেন তাহলে দেখতে পাচ্ছেন সাইডে একটু কালো ঝাপসা রয়ে গেছে। আবার এটা যদি এভাবে দেন তাহলে কিন্তু সেটা সরে যাচ্ছে, এটা যদি দেন আবারও চলে আসছে। এভাবে কিন্তু এই কাজগুলো করতে পারেন। তো এটা অনেকের শর্ট ফিল্মের ক্ষেত্রে লেগে থাকে, আবার অনেকের লাগে না। তো এটা দেয় অনেকে, তো এখানে আমার এটা প্রয়োজন নাই, আমি এর জন্য দিলাম না। আর যদি এগুলো ডিলিট করতে চান, যেমন ধরুন এগুলো এটা ব্যবহার করলাম, এটা যদি ডিলিট করতে জাস্ট সিলেক্ট করে এখান থেকে ননে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এটা চলে যাবে, আর এখানে নাই, এটা দেখতে পাচ্ছেন। আর যদি দেখা যাচ্ছে এখান থেকে এই পার্টটা ডিলিট করতে চান, তাহলে সিলেক্ট করে এই যে ডিলিটে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। আবার যদি এটা আনড্রো, মানে এটা যদি আবার ফেরত আনতে চান, যেটা ডিলিট করলেন বা ভুলবশত একটু লাড়াচাড়া খেয়ে আপনার কোনোভাবে হয়ে গেছে, এডিটিং করতে করতে দেখা যাচ্ছে একটা কিছু উলটপালট হয়ে গেছে, সেটা আপনি ঠিক করতে পারতেছেন না। তো সেটা ঠিক করার জন্য এখানে এই যে আনড্রো বলে অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা মাত্র কিন্তু ডিলিট করলাম, এটা ফিরে আসলো। এখানে যদি আবারও ক্লিক করি আরও পরিবর্তন দেখবেন, এটা ডিলিট করলাম, এটা চলে আসলো, যে ননে ক্লিক করলে যে করলাম আমি, এটা কিন্তু ফেরত আসলো। আরও যদি ক্লিক করেন আরও ফেরত আসবে, মানে একের পর এক আসতেই থাকবে এভাবে ফেরত, যদি আপনারা এভাবে আনেন। আর যদি এটাতে ক্লিক করেন তাহলে আবারও আগের জায়গায় চলে যাবে, দেখতে পাচ্ছেন। ওগুলো কিচ্ছু নেই, এবং যেটা ডিলিট করলাম ওটা ডিলিটও হয়ে গেছে। এভাবে এই কাজগুলো করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।